ফারিহা আপনি লিখেছেন, সম্প্রতি একটি নামকরা বিউটি পার্লারে হিডেন ক্যামেরা ধরা পড়েছে। এতে অনেক নারীর পোশাক পরিবর্তনের দৃশ্য ধারণ করা হয়েছে। নারীদের প্রাইভেসি সম্পর্কে ইসলামের ভাষ্য জানতে চাই। প্রাইভেসি লঙ্ঘনের শাস্তি কেমন হওয়া উচিত? দেখুন, মানুষের প্রাইভেসি লঙ্ঘন করা ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ এবং মহাপাপ, এবং এটার শাস্তিও অত্যন্ত কঠোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে কেউ যদি কারোর বাসায় উকি দেয় এবং অনুমতি ছাড়া কারোর বাসার ভেতরে দেখার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তার চোখগুলো উপড়ে দেওয়া উচিত বা তার চোখে আঘাত করা উচিত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন হাতে তুলে নিয়ে যে কাউকে এভাবে দায়ী করে তার চোখ তুলে নিতে বা তার চোখে খোঁচা মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মূলত তিনি বোঝাতে চেয়েছেন কাজটা এরকম অপরাধ যে এর কারণে তার চোখে খোঁচা মারা উচিত, তার চোখে গুঁতা মারা উচিত, এরকম একটা অপরাধ তিনি করেছেন যে অপরাধের শাস্তি এমন হওয়া উচিত, অর্থাৎ অপরাধটা খুবই ভয়াবহ এবং এটার জন্য কেউ না করে। আপনারা জানেন যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন যে তোমরা যখন কারোর বাসা বাড়িতে, কারো অফিসে, কারো কোথাও তোমরা প্রবেশ করতে যাবে, তখন তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করবে। যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দেয়া হয়, কেউ কোনো সাড়া শব্দ না করে, হয়তো দরজা খোলাই আছে, তো চাইলেও ঢুকতে পারো কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না, তখন ফারজিউ, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তাহলে তোমরা ফিরে যাও, এবং এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। এই আয়াত এবং হাদিস থেকে দিনের আলোমতো পরিষ্কার হয়ে যায় যে মানুষের প্রাইভেসিকে ইসলাম কিভাবে দেখে। সেখানে হিডেন ক্যামেরা লাগিয়ে মানুষের এই প্রাইভেসি নষ্ট করা এবং গোপনে ভিডিও ধারণ করা, এটা অত্যন্ত জঘন্য অপরাধ। আমাদের সমাজে আজকাল এ ধরনের অনেক বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলোকে আমরা অপরাধ মনেই করি না। অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে জাস্ট মজার ছলে নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব লেভেলে যেটা প্রাইভেসি লঙ্ঘনের পর্যায়ে না যায়, জাস্ট রসিকতার লেভেলে থাকে, সেটা হতে পারে। কিন্তু এই যে বিউটি পার্লারে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য হিডেন ক্যামেরা ধারণ করা, হোটেলে বিভিন্ন রকমের হিডেন ক্যামেরা রেখে সেটা দিয়ে ধারণ করা, অথবা এক বাড়ি থেকে অন্য বাড়ির পুরুষ, মহিলা, অন্য মানুষদের প্রাইভেসি বিভিন্ন যন্ত্র দিয়ে দেখা বা সেগুলো ধারণ করা, এগুলো ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে কবিরা গুনাহসমূহের মধ্য থেকে একটি। এটার কারণে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেই ব্যক্তির চোখ থাকার কথা না, অর্থাৎ তার চোখ স্বাভাবিক থাকার কথা না। বিধায় এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মুশকিল আমাদের আইনের ফাঁক ফোকরের কারণে, অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মানুষের কোনো প্রভাব প্রতিপত্তির জোরে অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত আমরা কখনো একটা সভ্য সমাজ গড়েছি সেটি বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে